চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুরে 2019 সালে আধুনিক বাজার নির্মাণ করে স্থানীয় সরকার বিভাগ। দ্বিতল বিশিষ্ট 34,322 বর্গফুটের বাজারটি নির্মাণে ব্যয় হয় 4 কোটি 6 লাখ টাকা। তবে নির্মাণের 6 বছরেও সেখানে বসেনি কোনো আমের বাজার। অন্যান্য ফল ও পাটের গুদাম হিসেবে ব্যবহার করছেন ইজারাদার। ব্যবসায়ীরা বলছেন, আমের বাজারের জন্য উপযোগী নয় এমন জায়গায় ভবন নির্মাণ করায় সেখানে কেউ বেচাকেনা করতে যায় না। ব্যবসায় মহল এটা সঠিকভাবে পরিচালিত করতে পারে নাই। এখন আপনার স্বল্প মেয়াদে ওই কিছু লেবু, কিছু আপনার ওই যে আনারস, এগুলা কিনা বেচা হয়। এই মার্কেট সম্বন্ধে জানি, যেটা বাজেট হয়েছে টাকাটা পুরাই আমাদের দেশের লস। এটা লস প্রজেক্ট, কারণ যে উদ্দেশ্যে সরকার করেছে এটাতে কোনোই উপকারে আসেনি। আমি একবার কিনেছিলাম মার্কেটে হাটের সাথে জড়িত করে 2 লক্ষ টাকা দিয়ে কিনেছিলাম নিচতলা। আমার 10,000 লস, আমার মোটামুটি 50,000 টাকা পেয়েছি। এখন পর্যন্ত মিটারের টাকায় আমরা লাগাইছি, টাকাই দেয়নি প্রথমে আমরা কিনেছিলাম। এদিকে এলজিডির কর্মকর্তাদের দাবি, ভবন নির্মাণের আগে এর সম্ভাব্যতা যাচাই করা হয়। সংসদ সদস্য হাটবাজার কমিটির সঙ্গে আলোচনা করে প্রকল্প নেওয়া হয় বলছেন তারা। যখন এটি হয়েছিল 2017-18 অর্থ বছরে, তখন এটি অবশ্যই ফিজিবিলিটি স্টাডি করেই এটা এই স্থানটা নির্বাচন করা হয়েছিল ম্যাঙ্গো মার্কেটের জন্য। কিন্তু পরবর্তীতে এটি সেখানে যে মানে বাজারে এটি প্রচলিত হয় নাই, যার জন্য এটা সেখানে ম্যাঙ্গো মার্কেট হিসাবে সেখানে ব্যবহৃত হচ্ছে না। নির্মাণের পর মার্কেটটি ইজারা দেয় উপজেলা প্রশাসন। আমের বাজারের পরিবর্তে মৌসুম অনুযায়ী বিভিন্ন ফল ও পাটের গুদাম হিসেবে এটি ব্যবহার হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।